ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। মহল্লার ছোট্ট এক বাড়িতে তার দাদির সাথে থাকতো মালিহা। মালিহার বাবা মা কেউ নেই। দাদি আসিয়ার কাছেই মানুষ হয়েছে সে। বুড়ো দাদির পাশে দাঁড়ানোর জন্য সেলাই মেশিনের কাজ করে ছোট্ট মালিহা। একদিন হালিমা এলো তার মেয়ে জান্নাতুলের জন্য ঈদের জামা বানাতে। আসসালামু আলাইকুম চাচি, কি বানানোর জন্য এসেছেন? আর কিছুদিন পরে তো ঈদ, তাই মেয়েটার জন্য ঈদের জামা বানাতে এলাম। তুমি তো অনেক সুন্দর করে জামা বানাতে পারো মালিহা। মাশাআল্লাহ চাচি, এ তো খুশির ব্যাপার। বলুন কেমন জামা বানিয়ে নেবেন? হালিমা তাকে জামার ব্যাপারে সবকিছু বুঝিয়ে দিল। এরপর সে চলে গেল। মালিহা বসে নিজের কাজ করতে শুরু করলো। এমন সময় আসিয়া বেগম সেখানে চলে এলো। কে এসেছিল রে মালিহা? দাদি, জান্নাতুলের মা হালিমা চাচি এসেছিল তার মেয়ের জন্য ঈদের জামার ব্যাপারে কথা বলতে। আচ্ছা ঠিক আছে, কত টাকা দেবে? এই জামাটা বানিয়ে দিলে 200 টাকা দিবে হয়তো। তোর নিজেরও তো জামা বানাতে হবে নাকি? ঈদ তো সামনে। আমি এখন আর কিছু করতে পারি না রে, বয়স হয়ে গেছে, শরীরটাও আর ঠিকঠাক চলে না। দাদি, আমি থাকতে তোমার আর কিচ্ছু করতে হবে না, যাও তুমি কি আরাম করো। এরপর আসিয়া বেগম ঘরে চলে গেল। মালিহা কাজে মন দিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। একটা কাজের খুব প্রয়োজন ছিল, আল্লাহ তার ব্যবস্থা করে দিলেন। এখন এই জামাটা বানিয়ে কত টাকা পেলে ঈদের জন্য কিছু কিনতে পারবো। এই বলে মালিহা কাজ করতে শুরু করলো। দেখতে দেখতে 2 দিনের মধ্যে মালিহা জামাটাও বানিয়ে ফেললো। এই তো মাশাআল্লাহ, জামাটা হয়ে গেছে। এটা দেখে হালিমা চাচি অনেক খুশি হবেন। যাই, জামাটা গিয়ে দিয়ে আসি আর টাকাটাও নিয়ে আসবো। এই বলে জামা নিয়ে মালিহা হালিমা চাচিদের বাড়িতে গেল। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো মালিহা। চাচি, এই নিন জান্নাতুলের জামাটা। মাশাআল্লাহ, জামাটা তো অনেক ভালো হয়েছে। তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য টাকা নিয়ে আসছি। এরপর হালিমা ঘর থেকে 200 টাকা এনে মালিহাকে দিল। এই নাও মালিহা, তোমার মজুরি। ধন্যবাদ চাচি, আবার যদি প্রয়োজন হয় তবে বলবেন। আমি এখন আসি চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর মালিহা টাকাটা নিয়ে বাজারে গেল। বাজার থেকে সে তার দাদির জন্য একটা শাড়ি কিনলো এবং বাড়িতে ফিরে এলো। বাড়িতেই উঠানে বসে আসিয়া বেগম মালিহার জন্য অপেক্ষা করছিল। মালিহাকে দেখেই তার দাদি বলল, আমি ভাবছি এত দেরি কেন হচ্ছে? আমি একটু বাজারে গিয়েছিলাম দাদি, এর জন্য একটু দেরি হয়ে গেল। বাজারে কেন গিয়েছিলি মালিহা? দাদি, এই দেখো আমি তোমার জন্য ঈদের শাড়ি এনেছি। এ কি মালিহা, আমার জন্য শাড়ি কিনে টাকাটা নষ্ট করেছিস? আমি এই বুড়ো বয়সে শাড়ি পরবো, এর থেকে তুই নিজের জন্য কিছু আনতি। না দাদি, আমার দরকার নেই, তোমার জন্য কিনেই আমি খুশি। তাহলে তুই ঈদ কিভাবে করবি? আমি এই জামাটা দিয়েই ঈদ উদযাপন করবো ইনশাআল্লাহ। এরপর মালিহা নিজের কাজ করতে লাগলো। আসিয়া বেগম মালিহাকে নতুন জামা উপহার দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল যে সে ফিতরা চাইতে বের হবে। মেয়েটার জন্য আমি কিছুই করতে পারি না। বাপ মা মরা মেয়ে, একা হাতে সংসার আর আমাকে সামলায়। ঈদ আসছে, এবারও যদি কিছু দিতে না পারি তাহলে কেমন হয়? এর থেকে ভালো হয় আমি বরং ফিতরা চাইতে বেরোবো। পরের দিন আসিয়া বেগম মহল্লার বিভিন্ন বাড়িতে গেল ফিতরা চাইতে। পথে যেতে যেতে সে বলল, ঈদের জন্য আমাদের বাড়িতে কিচ্ছু নেই, কিছু জোগাড় করতে পারিনি। মেয়েটা একাই সব করছে, কিন্তু আমারও তো কিছু করতে হবে। এই বলে আসিয়া একের পর এক মহল্লার অনেকগুলো বাড়িতে ঘুরল, কিন্তু সে কোনো কিছুই পেল না। হায় আল্লাহ, এখনকার মানুষের কি হয়েছে? গরিবের হকটাও দিতে চায় না। এতগুলো বাড়িতে ঘুরলাম, কেউই কিছু দিল না, উল্টো কথা শুনিয়ে দিল। এই বলতে বলতে সে আব্দুল্লাহর বাড়ির সামনে চলে এলো। সবারই ফিতরা দেওয়া সামর্থ্য আছে, কিন্তু কেউই দিল না। দেখি এই শেষ বাড়িটায় গিয়ে দেখি যদি কিছু পাই। এই বলে সবশেষে সে আব্দুল্লাহর বাড়িতে গেল ফিতরা চাইতে। আব্দুল্লাহ বাড়ির সামনে দাঁড়িয়ে গাছে পানি দিচ্ছিল। আসিয়া বেগম এগিয়ে গিয়ে তাকে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার এখানে কি চাই বুড়ি? আমার পরিবারের জন্য আমি কিছু সাহায্য চাইছিলাম।
সাহায্য? কিসের সাহায্য? ঈদের ফিতরা, কিছু খাবার, যাতে ঈদের দিন আমাদেরও কিছু আনন্দ হয়। তোমার মতো সবাই চাইতে আসে, কিন্তু আমি কাউকে কিছুই দিতে পারবো না। যাও তো, এখান থেকে যাও, কাজ করে খাও গিয়ে। আমরা গরিব, এই বয়সে কিছু করার সাধ্য নেই। আমি শুধু কিছু সাহায্য চাই, যেটা আমাদের প্রাপ্য। তোমাদের মতো গরিবদের আমি সাহায্য করি না, নিজে পরিশ্রম করে টাকা রোজগার করি। সেই টাকা আমি গরিবদের মাঝে মোটেও বিলিয়ে দিতে পারবো না। আল্লাহ তো আপনাকে যথেষ্ট দিয়েছেন, তার জন্য কি তোমাকে দিয়ে দিতে হবে নাকি? আমি তো শুধু সামান্য দান চেয়েছি। এক কথা কতবার বলবো বলো তো? তুমি কি বোঝো না এইটা আমার পরিশ্রমের টাকা? আল্লাহ জানেন, আমি কিচ্ছু চাই না, শুধু একটু সাহায্য চেয়েছি। ঈদের দিনটা যেন আমরা একটু স্বাভাবিকভাবে কাটাতে পারি, তাই। যাও যাও, এখান থেকে চলে যাও। আমার অনেক কাজ আছে, আমাকে আমার কাজ করতে দাও, আর নিজের কাজগুলো নিজে করো। আব্দুল্লাহর কথা শুনে আসিয়া খুব মন খারাপ করে বাড়ি ফিরে গেল। কিন্তু এইসব ঘটনা আব্দুল্লাহর মেয়ে মাইসা দেখে ফেলল। বাবার এমন আচরণ দেখে মাইসা বলল, বাবা, এটা তুমি কি করলে? ফিতরা তার হক ছিল, আর তুমি তাকে তা থেকে বঞ্চিত করলে। তুমি চুপ করো মাইশা, তুমি কেন এভাবে আমাকে চাপ দিচ্ছ? তুমি কি জানো না এই টাকা কত পরিশ্রম করে রোজগার করতে হয়? তুমিও আমার মতো আগে বড় হও, তারপর বুঝতে পারবে। বাবা, আমি বুঝি দান দেওয়াই সবচেয়ে বড় জিনিস, আর তুমি তা না করে নিজের টাকার অহংকার করলে। অহংকার মানুষকে আল্লাহর পথে বাধা দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আবার এসব ধর্মীয় কথাগুলো কেন শুরু করলে? বাবা, ফিতরা তাদের হক, আর তাদের হক পালন করা আমাদের দায়িত্ব। তুমি ছোট মানুষ, চুপ থাকো বলছি। একদিন আমাদেরও যদি সাহায্য দরকার হয়, যদি আমরা আর্থিক সংকটে পড়ে যাই, তখন আমরা কি করব বাবা? অন্যর থেকে সাহায্য চাইবো? বাবা, এখন যদি তুমি অন্যের বিপদে তাদের হক না আদায় করো, তাহলে তোমার বিপদেও তুমি কাউকে পাশে পাবে না। তুমি কি বলতে চাও? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, মহান আল্লাহ আমাদের বলে দিয়েছেন, তোমরা যা দাও তা আল্লাহ তোমাদের কাছে ফিরিয়ে দেবেন। তুমি যদি আজ কিছু সাহায্য করো, আগামীকাল সে সাহায্য তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার হয়ে আসবে বাবা। তুমি ঠিক বলেছ মাইশা, আমি হয়তো নিজের ভেতরে এতটাই আটকে গিয়েছিলাম যে গরিবদের কষ্ট বুঝতে পারিনি। হয়তো আমি ভুল পথেই যাচ্ছিলাম। আল্লাহর পথে আমাকে ফিরে আসতে হবে। আমি ফিতরা দেব, তাকে সাহায্য করব, এটাই আমার দায়িত্ব। এই বলে আব্দুল্লাহ ও তার মেয়ে আসিয়া বেগমকে ফিতরা দেওয়ার জন্য তাদের বাড়ির দিকে রওনা হলো। আসিয়া বেগম মালিহার কাছে বসে মন খারাপ করেছিল। এই দেখে মালিহা বলল, কি হয়েছে দাদি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আজ আমি ফিতরা চাইতে গিয়েছিলাম আব্দুল্লাহর বাড়ি, কিন্তু সে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এটা কি বলছো তুমি দাদি? তুমি আমাকে না বলে কেন ফিতরা চাইতে গেছো? আর আব্দুল্লাহ চাচাকে তো আমি অনেক ভালো মানুষ মনে করতাম, কিন্তু তিনি এমন কাজ করেছেন। আমি তোমার জন্য ঈদের কিছু কিনতে চেয়েছিলাম, কিন্তু এই মহল্লায় এমন কেউ নেই যে আমাদের হক আদায় করবে। সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত, যার যা শখ আহ্লাদ পূরণেই ব্যস্ত। ঠিকই বলেছ দাদি, যেখানে তাদের উচিত ছিল আমাদের মতো মানুষকে ফিতরা দেওয়া, সেখানে তারা উল্টো আমাদেরই কথা শুনিয়ে দিল। আল্লাহ এর বিচার করবেন ইনশাল্লাহ। যে তার হক আদায় করবে না, আল্লাহ তাকে কঠোরভাবে পাকড়াও করবে। এরপর সেখানে আব্দুল্লাহ ও মাইসা এলো। তাদের হাতে ছিল কিছু শপিং এর ব্যাগ। এই দেখে মালিহা বলল, আপনারা এখানে? আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই তোমাদের ফিতরাগুলো প্রদান করতে এসেছি। দয়া করে আমাকে ফিরিয়ে দেবে না, এই উপহারগুলো গ্রহণ করো মা। চাচা, আপনি যখন নিজের ভুল বুঝতে পেরেছেন আর অনুতপ্ত হয়েছেন, তাহলে আর আপনাকে আল্লাহর কাছে দোষী করব না। এই বলে মালিহা তাদের কাছ থেকে ব্যাগগুলো নিল এবং নিজেদের মাঝের সম্পর্ক ঠিক করে নিল। এরপর ঈদের দিন মালিহা ও মাইসার পরিবার একসাথে হাসি খুশিতে ঈদ পালন করলো। কেননা ধনীরা নিজেদের দায়িত্ব পালন করলে সবার ঈদই খুশিতে কাটবে ইনশাল্লাহ। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। মেহেরপুর মহল্লায় বাস করত আব্দুল্লাহ নামের এক ইমাম। তার ছিল 2 মেয়ে, মাইসা ও মিলি। মাইসা ছিল বড় মেয়ে আর মিলি ছিল ছোট মেয়ে। কিছু বছর আগে তাদের মা হালিমা অসুস্থ হয়ে মারা যায়। তারপর থেকে পুরো পরিবারকে মাইসা একা হাতে সামলে আসছে। একদিন আব্দুল্লাহ মাইসাকে বলল, মা মাইশা, আমি মসজিদের দিকে যাচ্ছি। যদি ঘরের কোনো বাজারের প্রয়োজন হয় তাহলে আমাকে বলো, আমি আসার সময় অবশ্যই নিয়ে আসব। না বাবা, এমনিতেই তো কিছু প্রয়োজন নেই। চাল ডাল তেল সবই আছে, কিন্তু পরশু রমজান শুরু হবে,
তোমার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে রমজানের বাজারটা করো, আর যদি পর্যাপ্ত টাকা না থাকে তাহলে বেশি কিছু আনতে হবে না, শুধু ছোলা মুড়ি নিয়ে এসো, তাতেই হবে ইনশাল্লাহ। বাবা, আমার চকলেট কোথায়? মিলি, তুমি জানো না বাবার কাছে টাকা নেই এইসব কেনার জন্য? না না, আমি চকলেট খাবো। ঠিক আছে মা, আমি চকলেটও নিয়ে আসবো। এখন তাহলে চলি, আজকে ফিরতে একটু দেরি হবে। তোমরা দুই বোন তোমাদের দাদির কাছেই থেকো। এই বলে আব্দুল্লাহ মসজিদের দিকে রওনা হলো। পথে যেতে যেতে আব্দুল্লাহ তার মেয়ের কথা ভাবতে শুরু করলো। মেয়েটা জানে ইমামতি করে মাত্র কয়েকটা টাকাই পাই, তাই কোনো কিছুই আমার ওপর চাপিয়ে দেয়া হয় না। আল্লাহ, তুমি এবারের রমজানে আমাকে ভালো করে কিছু বাজারের ব্যবস্থাটা করে দিও। এই বলে আব্দুল্লাহ বাজারের পথ দিয়ে মসজিদের দিকে যাচ্ছিল। এমন সময় আব্দুল্লাহ শুনতে পেল কে যেন অল্প টাকায় পুরো রমজান মাসের বাজার বিক্রি করছে। আব্দুল্লাহ সেদিকেই এগিয়ে গেল। এই এসো এসো, এইবার এই মাসে অর্ধেক দামে পুরো মাসের বাজার নিয়ে যাও। আরে, রমজান ব্যাপারের দোকানের সামনে এত মানুষের ভিড় কেন? যাই তো, গিয়ে দেখি তো একবার। আব্দুল্লাহ ভিড় ঠেলে সামনে গিয়ে দাঁড়ালো। রমজান ব্যাপারী এইবার অর্ধেক দামে তার দোকানের জিনিস বিক্রি করছে। এই দেখে আব্দুল্লাহ বলল, আরে চাচা, তোমার দোকানের সামনে এত মানুষের ভিড় কেন বলো তো? এইবার রমজান উপলক্ষে আমি আমার সব মালামাল অর্ধেক দামে বিক্রি করে দিচ্ছি, এজন্যই এত মানুষের ভিড় হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটা তো ভালো উদ্যোগ। কিন্তু চাচা, এতে তো তোমার ব্যবসার লোকসান হচ্ছে। কি যে বলো আব্দুল্লাহ, লোকসান কেন হবেন? আল্লাহর রহমতে তিনি আমাকে এই ব্যবসার মাধ্যমে অনেক কিছু দান করেছেন। আমিও ভাবলাম তাতে করে কিছুটা মানুষের প্রতিও সাহায্য সহযোগিতা করা যাক। বা চাচা, তাহলে আমাকে কিছু বাজার দিয়ে দাও। এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। এই বলে রমজান ব্যাপারী একটা ব্যাগে সব প্রয়োজনীয় বাজার আব্দুল্লাহকে দিল। আব্দুল্লাহ নিজের কাছে থাকা কিছু টাকা রমজান ব্যাপারীকে দিয়ে সেখান থেকে আবারও বাড়ির দিকে রওনা হলো। আল্লাহ আমার সহায় হয়েছেন, তার কাছে চাইতে না চাইতেই তিনি আমার সাধ্যের মধ্যে কিছু বাজারের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর আব্দুল্লাহ বাজার নিয়ে বাড়িতে চলে গেল। দেখতে দেখতে রমজান শুরু হয়ে গেল। বাড়িতে বুড়ো দাদি আর ছোট বোনের দেখাশোনা সবটা মাইসাকেই করতে হয়। আব্দুল্লাহ এখন বেশিরভাগ সময় মসজিদেই থাকেন। রাতে সেহরি রান্না করে মাইসা তার দাদি ও মিলিকে ডাকলো। দাদি, ওঠো, সেহরির সময় হয়ে গেছে, বরকতে খাবার খেয়ে নাও, তারপর আবার ঘুমিয়ে নিও, সময় বেশি নেই, উঠে পড়ো। আপু, একটু ধীরে থাকলে ভালো হতো না? দাদিকে ডাকতে গিয়ে তো তুমি আমারও ঘুমটা ভাঙিয়ে দিলে। মিলি, তুমি ওঠো, আর দেরি করো না, উঠো, সেহরি খেলে বরকত হয়, আর তুমিও তো রোজা রাখবে, তাই না? আমার এখন একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, তুমি যাও, আর ডাকাডাকি করো না তো। কি হয়েছে মাইশা, এত ডাকাডাকি কেন? দাদি, তুমি কি ভুলে গেছো আজ থেকে পবিত্র মাহে রমজান? আমি সেহরি রান্না করেছি, চলো খাবে, চলো। কি আর করব বলো, দিন দিন সবই ভুলে যাচ্ছি, কিছুই মনে থাকে না, আর চোখেও ঠিক মতো দেখতে পাই না। চলো দাদি, আমি তোমাকে ধরে নিয়ে যাচ্ছি। মিলি, তুমিও তাড়াতাড়ি এসো। এই বলে মাইসা তার দাদিকে নিয়ে খাবার খেতে গেল। এদিকে মিলি না উঠে আরো গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল। মাইসাও তাকে আর ডাকলো না। পরের দিন পাশের বাড়ির জান্নাতুল এলো মিলির সাথে খেলা করতে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জান্নাতুল? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপু। মিলি কোথায়? তখনই মিলি ঘর থেকে বেরিয়ে এলো। মাইসা আর জান্নাতুলকে কথা বলতে দেখে মিলি বলল, এই তো আমি, তুমি এখানে কেন জান্নাতুল? স্কুল তো ছুটি, এজন্য ভাবলাম তোমার বাড়িতে আসি। তুমি কি রোজা রেখেছো মিলি? হ্যাঁ হ্যাঁ, আমি রোজা রেখেছি। মিলির এই কথা শুনে মাইসা এগিয়ে এলো আর মিলিকে বলল, আস্তাগফিরুল্লাহ, মিলি, তুমি মিথ্যা কথা কেন বলছো? তুমি তো রাতে সেহরিই খাওনি। তাতে কি হয়েছে? তুমি এখান থেকে যাও তো যাও, তুমি বেশি কথা বলো না। আমি সেহরি না খেয়ে রোজা রেখেছি, যত সব। সত্যি সত্যি তুমি না খেয়ে রোজা রেখেছো? হ্যাঁ, আমি অনেক শক্তিশালী, আমি না খেয়ে রোজা রাখতে পারি। এরপর এই খবর মহল্লার সকল বাচ্চাদের কাছে পৌঁছে গেল যে মিলি না খেয়ে রোজা রেখেছে। সব বাচ্চারা মিলিকে অনেক শক্তিশালী ভাবতে শুরু করলো।
এই দেখে মিলির মনে ভুল ধারণার সৃষ্টি হলো, আর সে সবার সামনে নিজের প্রভাব বিস্তার করার জন্য এক ভুল সিদ্ধান্ত নিল। পরের দিন রাতে আবারও মাইসা তাকে সেহরি করার জন্য ডেকে তুলল। ওহো, আমি একটু পরে উঠবো, এখনো তো অনেক রাত। প্রতিদিন কেন তুমি আমাকে ডেকে ঘুমতে ভাঙিয়ে দাও বলো তো? রাত নয়, এখন সেহরির সময়, আর কিছুক্ষণের মধ্যে ফজরের আজান হয়ে যাবে, তখন কিন্তু আর খেতে পারবে না। ওঠো, সেহরি করো। একটু পরে থাকো, আমি পরে খাবো। পরে খাবো মানে? আজান হয়ে গেলে তো আর খাওয়া যাবে না মিলি, তুমি কি জানো না? জানি, কিন্তু আমি না খেয়ে রোজা রাখতে চাই। দেখোনি সব বাচ্চারা আমাকে কত সম্মান করে। আমি সবাইকে দেখানোর জন্য না খেয়ে রোজা রাখবো। যাও এখন, আমাকে একটু ঘুমোতে দাও। সেহরি খাওয়া সুন্নত। এটি আমাদের জন্য শুধু খাওয়ার সময় নয়, এটি আল্লাহর রহমতের মুহূর্ত। আর জানো, সেহরি খেলে সারাদিন রোজা রাখা সহজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন সেহরি খাও, কারণ সেহরির খাবারের মধ্যে বরকত আছে। তোমার এত কথা আর আমি শুনতে চাই না, তুমি যাও। এই বলে মিলি আবারও ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে মাইসা তার দাদির সাথে উঠানে বসেছিল, তখনই সেখানে মিলি এলো। আপু, আমার না কেমন যেন লাগছে। কি হয়েছে মিলি? কথা বলতে বলতে মিলি মাথা ঘুরে পড়ে গেল। কি হয়েছে মিলির? জানি না চাচি, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল। যাও, এক গ্লাস পানি নিয়ে এসো তাড়াতাড়ি। জান্নাতুল গ্লাসে করে পানি এনে দিল। হালিমা মিলির মুখে পানি ছিটাতেই মিলির চোখ খুলল। তখনই সেখানে আব্দুল্লাহ এসে হাজির হলো। কি হয়েছে আমার মেয়ের? এখানে তো লোকজন কেন? হায় আল্লাহ! আব্দুল্লাহ ভাই, আপনার মেয়ে হঠাৎই মাথা ঘুরে পড়ে গিয়েছিল, হয়তো রোজা রাখার কারণে কিছুটা দুর্বল হয়ে পড়েছে। ছোট মানুষ তো, আপনি কোনো চিন্তা করবেন না, এখনো ঠিক আছে। ই আল্লাহ, তোমার লাখ লাখ শুক্রিয়া। আব্দুল্লাহ ভাই, ওকে দেখে রাখবেন, আমরা এখন আসি। এই বলে সবাই যার যার বাড়িতে চলে গেল। আব্দুল্লাহ মিলিকে নিয়ে ঘরে চলে গেল। বাবা, মিলি রোজ রোজ সেহরি না খেয়ে রোজা রাখতে চেয়েছিল, তাই আজ ওর এই অবস্থা। এ কি বলছো মা মাইশা? হ্যাঁ বাবা, আল্লাহর রহমতে তেমন কিছু হয়নি। হ্যাঁ, আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। দেখলে তো মিলি, তুমি যদি সেহরি খেতে তাহলে এখন এত কষ্ট পেতে হতো না। আমি তো প্রথমেই বলেছিলাম সেহরি না খাওয়ার কারণে শরীর দুর্বল হয়ে পড়বে। আপু ঠিক বলেছিল, আমি ভুল করেছি। সেহরি না খেলে সত্যি কষ্ট হয়। তুমি কেন এমনটা করেছো মা মিলি? তুমি কি জানো না, সাহরি আমাদের রোজার সময় শক্তি দেয়, আর এই খাবারের মাধ্যমেই আমরা আল্লাহর বিশেষ অনুগ্রহ পাই। সাহরি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধু শরীরের জন্য নয়, বরং আল্লাহর হুকুম মেনে চলারও একটা ব্যাপার। আমি বুঝেছি বাবা, আগামীকাল থেকে আমি সেহরি বাদ দিব না, ইনশাল্লাহ। আব্দুল্লাহ সেদিন ভালো মন্দ বাজার করে আনলো। রাতে সবাই তা দিয়েই সেহরি করলো। তো ছোট্ট বন্ধুরা, আমাদের উচিত কখনোই সেহরি বাদ না দেওয়া এবং এই সুন্নতকে জীবনের অংশ করা, কেননা সুন্নত পালন আমাদেরকে আল্লাহর কাছে আরো বেশি প্রিয় করে তোলে। নূরনগর মহল্লায় বাস করত দুই ভাই, আব্দুল্লাহ ও আব্দুর রাজ্জাক। আব্দুল্লাহ ছিল অনেক টাকাওয়ালা ব্যক্তি। এদিকে আব্দুর রাজ্জাক কয়েক মাস আগে মারা যান। এতে করে তারও পরিবারের দায়িত্ব এসে পড়ে আব্দুল্লাহর উপর। একদিন আব্দুল্লাহ তার স্ত্রী রেহানার সাথে কথা বলছিল। এমন সময় রেহানা বলল, এইভাবে আর কতদিন তুমি তোমার ভাইয়ের স্ত্রী আর মেয়েকে বসে বসে খাওয়াবে শুনি? আর কি করব বলো, মহল্লাবাসী সবাই তো তাদের দায়িত্ব আমার উপরে দিয়ে রেখেছে। তো কি হয়েছে? তার জন্য কি তুমি তাদের সারা জীবন এভাবে বসে বসে খাওয়াবে? তোমার কি আর কোনো কাজ নেই যে নিজের ইনকামের টাকা ওদের পিছনে ঢালবে? আমি আর কি করতে পারি বলো? এতে তো মহল্লাবাসীরা সবাই আমার উপর রাগান্বিত হবে। আর তাছাড়া মাত্র কয়েকটা টাকাই তো দিচ্ছি প্রতি মাসে। ওই কয়েক টাকাও দিতে হবে না, বুঝেছো? তা দিয়ে আমি সোনার গহনা বানাবো। এবার তুমি তাদের স্পষ্ট করে জানিয়ে দিবে, তুমি আর তাদের কোনো দায়িত্ব নিতে পারবে না। এ কি বলছো তুমি? তাহলে তারা চলবে কিভাবে? সেটা তাদের বিষয়, তোমার দেখার বিষয় না, বুঝেছো? তুমি তাদের এতটুকু বলে দিবে, ব্যাস। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে সেটাই করব। সামনের মাস থেকে ওদেরকে আর কোনো টাকাই দেব না। এরপর রমজান মাস শুরু হলো। মাসের শুরুতে আব্দুল্লাহ হালিমাকে টাকা দিয়ে যেত, কিন্তু এবার বেশ কয়েকদিন হয়ে গেলেও আব্দুল্লাহর কোনো টাকা দিতে এলো না। এই দেখে মাইসা তার মা হালিমাকে বলল, মা, অনেক দিন তো হয়ে গেল, চাচা তো এবার এলো না। হ্যাঁ, আমিও তাই ভাবছি। আব্দুল্লাহ ভাই তো প্রতি মাসে ঠিক সময় টাকাটা দিয়ে যেত,
এবার আমাদের বাজারগুলো ফুরিয়ে গেছে প্রায়। মা, তাহলে কি তাদের ওখানে গিয়ে একবার চাচার সাথে দেখা করে আসবো? হয়তোবা এবার তার মনে নেই। এদিকে রমজান মাসও তো শুরু হয়ে গেল, আমাদের তো রমজানের বাজারও করতে হবে বলো। ঠিক আছে মা মায়েশা, তুমি গিয়ে একটু দেখে এসো। এরপর মাইসা তার চাচা আব্দুল্লাহর বাড়িতে গেল। আব্দুল্লাহ তার মেয়ে মিলিকে নিয়ে বাজারে যাচ্ছিল। এমন সময় মাইসা গিয়ে তার সামনে দাঁড়ালো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে কেন? জানেন না বাবা, ও কেন এসেছে? ফকিন্নির মধ্যে টাকা চাইতে চলে এসেছে। এসব তুমি কি বলছো মিলি? চাচার তো দায়িত্ব আমাদের এই বিপদে আমাদের পাশে দাঁড়ানোর, এজন্যই তো আমি এসেছি। তোর মতো ছোট লোকদের কথা আমার খুব ভালো করে জানা আছে। তোরা নিজেরা কিছু করিস না, শুধু শুধু আমার বাপের টাকায় বসে বসে খাস। যা, এবার থেকে তোদের আর কোনো টাকা দেওয়া হবে না। এ কি বলছো মিলি? আমার বাবা নেই, যদি থাকতো তাহলে কি আর তোমাদের থেকে নিতাম বলো? আর তাছাড়া এটা তো চাচার দায়িত্ব যে তিনি আমাদের সাহায্য করবেন। মহল্লাবাসীও তো এই সিদ্ধান্তই নিয়েছে। যে সিদ্ধান্তই নিক, এখন থেকে তোরা আর কোনো টাকা পাবি না। মিলি ঠিকই বলেছে। তোমরা শুধু শুধু আমার থেকে টাকা নিতে চলে আসো। এবার থেকে এমনটি আর কখনোই যেন হবে না। আর এই কথা যেন মহল্লাবাসীরা কেউ কোনোভাবেই জানতে না পারে। চাচা, আপনি কি বলছেন? আমি আর আমার মা তো যথাসম্ভব চেষ্টা করি আপনার থেকে না নেওয়ার জন্য, কিন্তু সেলাই মেশিন চালিয়ে আর ক টাকাই বা পায় মা বলুন? এতে তো আমাদের সংসার চলেই না। তাই মহল্লাবাসীরা বলেছিলেন যেন আপনি আমাদেরকে কিছু সাহায্য করেন। সাহায্য অনেক করেছি, কিন্তু এবার থেকে আমিও আর তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না। যাও, চলে যাও এখান থেকে। এই বলে আব্দুল্লাহ ও মিলি বাজারে চলে গেল। মাইসা অনেক দুঃখ পেয়ে বাড়িতে ফিরে এলো। বাড়ি আসতে হালিমা মাইসাকে জিজ্ঞেস করলো, মা মায়েশা, তোমার চাচা কি টাকা দিয়েছে? না মা, বলেছেন এবার থেকে আর কোনো টাকা দেবেন না। আর মিলি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আমরা নাকি গরিব ফকিন্নি, তাদের কাছে শুধু শুধু টাকা নিতে চলে যাই। মা, আমরা আর কখনোই তাদের কাছে টাকা নিতে যাব না। তুমি সেলাই মেশিন চালিয়ে যা আনবে তাতেই আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এতেই বরকত দান করবেন। হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না, আমি সেলাই মেশিন চালিয়েই সংসার চালাবো। তুমি আর কখনোই তোমার চাচার বাড়িতে যেও না। এরপর হালিমা সেলাই মেশিনের কাজ আরো বাড়িয়ে দিল। দেখতে দেখতে রমজান প্রায় শেষ হয়ে যাচ্ছে এবং হালিমার সেলাই মেশিনের কাজও শেষ হতে লাগলো। এই নাও হালিমা, তোমার 200 টাকা। তুমি আমার মেয়ের যে জামা বানিয়ে দিয়েছো তার জন্য। তবে আর হয়তো জামা বানানো হবে না গো, আবার ঈদের পরে বানাবো। ঠিক আছে ভাবি, আবার যদি কোনো কিছু বানাতে হয় তাহলে বলবেন। হ্যাঁ হালিমা, তোমাকেই তো বলি যেন তোমারও কিছুটা সাহায্য হয়ে যায় আর আমারও কাজটা ভালো হয়। তুমি তো জানোই বাজারের দোকানগুলোতে কিভাবে জামা বানিয়ে দেয়, শুধু শুধু টাকা খরচ করা। এর থেকে তোমার কাছে জামা বানানো যে অনেক ভালো। এরপর জামিলা তার মেয়ের জামা নিয়ে সেখান থেকে চলে গেল। হালিমা চিন্তা করতে লাগলো, হায় আল্লাহ, এত অল্প টাকা দিয়ে কিভাবে রমজান চলবে? বাজারও তো প্রায় ফুরিয়ে এসেছে। এমন সময় সেখানে মাইসা চলে এলো। কি হয়েছে মা? মা মাইশা, সেলাই মেশিনে আর কোনো কাজ নেই, হাতে মাত্র কিছু টাকাই আছে। এত অল্প টাকায় রমজান পার করবো কিভাবে? ইনশাআল্লাহ আল্লাহ কোনো না কোনো উপায় বের করে দিবেন, কোনো চিন্তা করো না মা। এরপর দেখতে দেখতে রমজানের অনেকগুলো দিন কেটে গেল আর হালিমাদের বাজারও শেষ হয়ে গেল। মা, আজকে তো সব বাজার ফুরিয়ে গিয়েছে, আমরা ইফতার কি দিয়ে করব? চিন্তা করো না মা, কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। এদিকে আব্দুল্লাহ তার মেয়ে মিলির জন্য বাজার থেকে হরেক রকমের খাবার দাবার কিনে নিয়ে এসেছে। টেবিলের উপর সাজিয়ে সে মিলিকে ডাকলো। মা মিলি, এসে দেখো, তোমার জন্য কত রকমের খাবার নিয়ে এসেছি। কই দেখি বাবা, কি কি এনেছো? এমন সময় সেখানে মিলির মা রেহানা এসে বলল, আরে আরে, এত কাবাব, পোলাও, লাচ্ছি, এত কিছু তুমি ইফতারের জন্য নিয়ে এসেছো? হ্যাঁ, ভাবলাম আজ অনেক বাহারি রকমের আয়োজন করে ইফতার করব, এজন্য এগুলো নিয়ে এলাম। এই নাও, এখানে জিলাপি, মিষ্টি সব কিছু আছে। ইফতারের টেবিলটি খুব দ্রুত সাজিয়ে ফেলো, একটু পরে তো আজান পড়ে যাবে। এরপর মিলি ও তার পরিবারের সবাই বাহারি রকমের খাবার দিয়ে ইফতার করতে লাগলো।
এদিকে দরিদ্র ঘরে হালিমা ও তার মেয়ে সামান্য মুড়ি খেজুর ও পানি দিয়ে ইফতার সারল। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রোজা কবুল করুক। ইনশাআল্লাহ মা, আল্লাহ তাআলা আমাদের রোজা কবুল করবেন। ঠিক বলেছ মা, আল্লাহ তাআলা ইফতার দেখেন না, তিনি রমজানে আমাদের ত্যাগ ও নিয়তটাই দেখেন। হ্যাঁ মা মায়েশা, চলো এবার তারাবির নামাজ আদায় করতে হবে। এভাবেই দুঃখ কষ্টে হালিমা ও মাইসার রমজান কাটতে লাগলো। কিছুদিন পর তাদের দাদি আসিয়া আব্দুল্লার বাড়িতে ঘুরতে এলো। সে এতদিন তার মেয়ের বাড়িতে থাকতো। শাশুড়িকে দেখে রেহানা বলল, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রেহানা? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা আপনি হঠাৎ? অনেক দিন হলো নাতনি দুটোকে দেখি না, তাই ভাবলাম একবার গিয়ে দেখেও আসি, আর ছেলের ঘরে একদিনের ইফতারও করে আসি। এমন সময় সেখানে আব্দুল্লাহ ও মিলি এসে হাজির হলো। আরে মা, তুমি কখন এলে? এই তো এখনই এলাম রে বাবা, আজ তোমাদের বাড়িতে ইফতার করতে এলাম। কি বললে? তুমি বুড়ো মানুষ আমাদের সাথে বসে ইফতার করবে? ইস, আমি তাহলে আজকে ইফতার নিজের ঘরে করব, তোমাদের সাথে বসতে পারবো না। এই বলে মিলি তার অহংকার দেখিয়ে চলে গেল। ইফতারের সময় বাহারি রঙের সব আয়োজন। তারা সবাই একসাথে ইফতার করতে শুরু করলো। আমি এগুলো খাবো না, এগুলো তোমার মাকে খাওয়াও। মিলি, এভাবে বড়দের সঙ্গে কথা বলতে হয় না। আমি এভাবেই বলবো। না না, আমি ইফতার করতে এসেছিলাম, তা পূরণ হয়ে গেছে, আর একদিনও থাকতে হবে না এখানে। পরের দিন দাদি তার ছোট ছেলে আব্দুর রাজ্জাকের বাড়িতে গেল। তাকে দেখে মাইসা বলল, আসসালামু আলাইকুম দাদি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালোই আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। দাদি, আপনি যখন এসেছেন তাহলে আজ ইফতারটা আমাদের সাথে করবেন, কেমন? ঠিক আছে ঠিক আছে, যা তোমার ইচ্ছে। এরপর দাদি মাইসাদের বাড়িতে ইফতার করতে বসলো, যেখানে ছিল শুধু খেজুর শরবত আর ছোলা মুড়ি। মাশাআল্লাহ, এত সামান্য ইফতারেও অনেক তৃপ্তি আছে। আল্লাহ তাআলা তোমাদের ইফতারে বরকত দিয়েছেন। আমাদের এতটুকু ছিল দাদি, নয়তো তোমাকে আরো অনেক বেশি ইফতার করাতাম। মাইসা, তুমি আমার মন জয় করেছো। দামি দামি ইফতার দিয়ে মন জয় করা যায় না। আর তাছাড়া তোমাদের এই অল্প খাবারে যে ভালোবাসা ছিল, তা দামি দামি খাবারে কখনোই থাকবে না। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। পরদিন আসিয়া বেগম আবার মেয়ের বাড়িতে ফিরে গেল, কিন্তু যাওয়ার আগে মাইসাকে কিছু হাদিয়া দিয়ে গেল, যা দিয়ে মাইসাদের বাকি রমজান অনেক ভালো কাটবে।